নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি তোমাদের দু রকমের নাড়ু করে দেখাবো। একটা চিনি দিয়ে, একটা গুড় দিয়ে। এ দেখো, নারকেলটা কুড়িয়ে নিয়েছি, ওটা তোমাদের দেখালাম না। নারকেল আমার ছেলে বসে বসে কুড়িয়ে দিয়েছে, তো ওটা আর দেখালাম না। লক্ষ্মী পুজো উপলক্ষে তো অনেকগুলো নারকেল কোড়াতে হয়েছে, ওই জন্য ছেলে বসে বসে কুড়িয়ে দিয়েছে আমাকে। তো দেখো, এখানে এরকম বাটির 2 বাটি নারকেল নিয়ে নিয়েছি, আর চিনিও নেব এই রকমই মাপ দিয়ে। কিন্তু নারকেল বুঝে নিতে হবে। আমি এই বাটিটার, যেই বাটির 2 বাটি নারকেল হয়েছিল, সেই বাটির 1.5 বাটি চিনি নিলাম। আর হচ্ছে সামান্য, মানে 50 গ্রাম মতো গুঁড়ো দুধ নিলাম দুটো নারকেলের জন্য। খুব বেশি দরকার হবে না, এটা চিনির নাড়ু হচ্ছে। তো এবার দেখো, সুন্দর করে মেখে নেব। এটা যত মাখা হবে ততটাই ভালো হবে, স্মুথ হবে। আর নারকেল তো আমরা কোড়ানি দিয়েই কোড়াই। এবার যারা না কোড়াতে জানো তারা কিন্তু ফাটিয়ে চাক তুলে তুলে ছোট ছোট করে কেটে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেও বেশ কোড়ানোর মতোই হয়ে যাবে। তো এটা দেখো, ভালো করে মাখলাম। মাখার পরে দেখো একদম অল্প হয়ে গেল, চিনিটাও অনেকটা গলেই গেল। তাও যতটুকু আছে, এবার গ্যাস ধরিয়ে বসিয়ে দিলাম। এবার মাত্র 10 মিনিটও লাগবে না, এর মধ্যেই হয়ে যাবে নারকেলের নাড়ু বানানো। চিনির নাড়ুটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার দেখো, এটা একটু একটু জল জল বেরো হবে। তো চিনিটা যত গলবে তত একটু জলা জলা হবে। দেখো, একটু জল জল মতো হচ্ছে, এটা চিনিটা গলছে। তারপরে যেটা একটু চিনিটা টেনে গেলেই ব্যাস, মানে জলটা একটু টেনে গেলেই হয়ে যাবে। তো আমি এখানে একটু এলাচের দানা দিয়ে দিলাম। কোনো খুব একটা গুঁড়ো করিনি, কেন এটা ঠাকুরের জন্য বানাচ্ছি, তো সেই গুঁড়ো করার সুবিধাটা নেই। যাই হোক, ওই জন্য একটুখানি এলাচ দানাই বের করে এর মধ্যে দিলাম। এতে গন্ধটাও ভালো হবে, মুখে পড়লেও ভালো লাগবে। 2-1টা এলাচের দানা, গন্ধটা হবেই। দেখো, আমি একটু নিয়ে দেখছি যে কেমন হলো। খুব একটা এখনও হয়নি, আর একটু 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করলেই একদম হয়ে যাবে। এই দেখো, ছেড়ে ছেড়ে যাচ্ছে। তোমরা সবসময় দেখবে ননস্টিকের কড়াইতে করলে বেশি ভালো বুঝতে পারবে। একদম কড়াই থেকে ছেড়ে যায়, দলা হয়ে যাবে। এটাও দেখো, এই কড়াইতে করে করছি তো কী হয়েছে, এই দেখো দলা দলা হয়ে যাচ্ছে, মানে একদম রেডি হয়ে গেছে। তো এবার নামিয়ে নিলাম, নামিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে তো আরম্ভ করলাম। দেখো, নাড়ু বানানো। এই দেখো, সুন্দর গোল হচ্ছে। আর এই চিনির নাড়ু বলো আর গুড়ের নাড়ু বলো, একটু ঠান্ডা হলে বানাতে সুবিধা হয়। গরম গরম না, একটু গোলটা ভালো হয় না, ওই জন্য হাতে একটু করতে হচ্ছে। কিন্তু দেখো, যত ঠান্ডা হবে, একটা ছোট্ট হলো, আমার হাতের ঠিক নেই, মানে একটা ছোট একটা বড়, বেশিরভাগ বড় বড়ই হয়ে যায়। এই দেখো, সব কটাই হয়ে গেল বানানো। আর এই যে খুন্তিতে যে এতটুকু আছে, এতটুকু কাচিয়ে নিয়ে আরেকটা হয়ে যাবে, আরেকটা বানিয়ে নিচ্ছি। এই দেখো, আমার চিনির নাড়ুগুলো হয়ে গেল। দুটো দুটো নারকেল এখানে কোরানো হয়েছিল, তার মধ্যে দুটো তো ওই বাটি দিয়ে মেপে নিলাম, তো 2 বাটি। তো দেখো, আরও একটু ছিল, আরেকটাও করে নিচ্ছি। এই দেখো, ব্যাস একদম রেডি গুড়ের নাড়ুটা, এই চিনির নাড়ুটা। এবার গুড়ের নাড়ুটা রেডি করব। দেখো, ওই কড়াইতেই বসিয়ে দিলাম। আর কড়াইটা আমি ধুলাম না, যেহেতু একসাথেই করছি, 2 রকমের নাড়ু করে দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো বন্ধুরা, ওই একই মাপের আবারও সেই দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। দেখো, এর মধ্যে একটু আধটু পড়েছে, মানে কালো কালো, কিন্তু গুড়ের নাড়ুতে অতটা বোঝা যাবে না, তো চিনির নাড়ুতে খুব সুন্দর বোঝা যায়। তো দেখো, একটু দেখো বেছে নিলাম 2-1টা। বেছে নেওয়ার পর তারপরে এবার দিয়ে দেবো এর মধ্যে গুড়। এখানে না 500 গ্রাম গুড় দিলে একদম একটু বেশি বেশি হবে দুটো নারকেলের। আর ওই বাটির মাপে আর তোমাদের মেপে দেখালাম না, কিন্তু আমি এখানে 400 গ্রাম গুড় দিলাম। কেন, নারকেল তো অনেক সময় মিষ্টি হয় না, ওর জন্যই আর কি।
400 গ্রাম দিলাম গুড়। এবার গুড়টা দিয়ে বেশ সুন্দর করে মেখে নেব। 400 গ্রাম গুড় দিলেই এনাফ। গুড় দিয়ে মানে পাক হলেই হলো, পাক হলেই তো খেতে ভালো লাগবে। যতটা সুন্দর পাক হবে ততটাই মানে খেতেও টেস্টি হবে। তো এবার দেখো, এবার আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এগুলো না নাড়ু বানানোটা মানে কি একটুখানি ভালো করে মেখে নিলে বেশি ভালো হয়। বেশ গুড়টা আর নারকেল একদম মিশে গেল মাখাতে। সুন্দর করে মেখে নিচ্ছি আমি হাত দিয়ে। হ্যাঁ, তোমাদের যদি খারাপ লাগে যে হাত দিয়ে মাখছে, তাহলে তোমরা কোনো চামচ দিয়েও মাখতে পারো, কিন্তু হাত দিয়েই তো বেস্ট। আর ঠাকুরের কাজ তো সবাই হাত টাত ধুয়েই ভালোভাবে ফ্রেশভাবেই বসে। তো এবার এই দেখো মাখাতে একদম জল জল বেরিয়ে গেছে, এতটাই মেখেছি মানে গুড় একদম ভালোই গলে গেছে, জল বেরিয়ে গেছে। তো দেখো এবার গ্যাস ধরিয়ে বসিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো, আর কন্টিনিউ একটু নাড়তে হবে, নাহলে তো পোড়া লেগে যাবে না। নিচে পোড়া লেগে গেলে তো গুড় হোক আর চিনির নাড়ুই হোক, পোড়া লাগলে গন্ধটাও ভালো লাগবে না, আর জিনিসটাও দেখতে ভালো হবে না। তো ওই জন্য এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে করলেই বেশি ভালো হয়, মানে বিশাল হাই ফ্লেমে করাটা ঠিক হবে না। এই দেখো সাইড দিয়ে আরও জল জল বেরিয়ে গেছে, কিন্তু আমি নাড়াচাড়া করেই যাচ্ছি। করতে করতেই বোঝা যাবে, পাক আসলেই কিন্তু একদম, যখনই এইভাবে মেখে বসানো তো পাক আসলেই বোঝা যাবে যে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আর একদম দলা হয়ে যাচ্ছে, জিনিসটা এক জায়গায় একদম দলা হয়ে যাবে। লক্ষ্মী পুজো উপলক্ষে অনেক নাড়ুই বানিয়েছি, তার মধ্যে তোমাদের এই দুটোই দেখালাম। চিড়ের নাড়ু, মোয়া, মুড়ির মোয়া, খইয়ের মুড়কি, তারপরে আমি মুগ ডালের নাড়ু করেছি। এত কিছু করেছি, সব কিছু আর দেখালাম না। তোমাদের এই দুটো নাড়ুই দেখালাম, গুড়ের আর চিনির নারকেল নাড়ুটাই দেখালাম। এর আগেও দিয়েছি আমি, আমার চ্যানেলে দেওয়া আছে। চিড়ের মোয়া, তারপরে মুড়ির মোয়া, তারপরে তিলের নাড়ু, মুগ ডালের নাড়ু। তো ও আর এমনি নারকেল নাড়ুও দেওয়া আছে, ধরো চিনির নাড়ুটাই দেওয়া আছে, গুড় দিয়ে নাড়ুটা দেওয়া ছিল না, তাই আজকে আমি এটাই তোমাদেরকে করে দেখালাম। পুজো তো হয়ে গেছে, পুজো না হওয়ার আগে তো আর দেখানোটা ঠিক হবে না, ওই জন্য পুজো টুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজোর পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যেহেতু ঠাকুরের ভোগে দিয়েছি আমি এই 2 রকমের নাড়ু। তো এই দেখো কেমন আঠা আঠা হয়ে এসছে, এক জায়গায় দলা হয়ে যাচ্ছে, তাহলে আর ছড়িয়ে থাকে না। যখনই দেখতে হবে পাক হয়ে আসবে, তখনই কিন্তু এক জায়গায় মানে দলা হয়ে যাবে এই কড়াইতে করলে। আর ননস্টিকের কড়াইতে করলে বোঝা যাবে যে না কড়াই থেকে ছিঁড়ে আসছে। এই দেখো দেখো হয়ে গেছে, কিন্তু তাও আমি আরেকটু নাড়াচাড়া করে নেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো, তাহলেই হয়ে যাবে। একটু ঠান্ডা হলেই একটু শক্তটা বেশি হবে। আর নারকেলগুলো খুব ভালো ছিল, একদম একটু তেল তেল। এবার নামিয়ে বানিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকে 2 রকমের এই নারকেলের নাড়ু, একটা চিনির একটা গুড়ের? তো ভালো লাগলে, জানি আমি তোমরা সবাই বানাতে জানো, তো বলছি তোমাদের যদি কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। এই দেখো বানিয়ে নিচ্ছি, এর যত ঠান্ডা হবে তত সুন্দর হবে, বানাতে সুবিধা হবে, গোলটাও সুবিধা হয়ে যাবে। তো দেখো আমি একটু ফ্যানের দিকে এসে বসলাম, আগে অন্য জায়গায় বসে করছিলাম, গ্যাসটা ধরানো তো ফ্যানটা চালানো যাচ্ছিল না, তারপরে ফ্যানের তলায় এসে বসে ফাইনালি এখানে রাখলাম। এখানে সব কিছু নাড়ু
রেডি করা আছে। হাঁড়িতে মুরগি আছে, গামলায়ও মুরগি আছে, আর এই যে 2 রকমের নাড়ু। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আসি, আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য